তবে এই দিনে রোজা যারা রাখে, রোজা যারা রাখিছে তাদের হারাম, কারণ চাঁদ উঠে গেলে রোজা রাখা যায় না। তবে এই দিনে আমাদের ঈদ সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে হওয়া উচিত, এবং তাই হচ্ছে ইনশাল্লাহ। শুধু বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই তিনটে দেশে ভাগাভাগি করে ঈদ হচ্ছে। অর্থাৎ আমি সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সঠিক পথে ফিরে আসেন। আজকে আমরা চট্টগ্রামে জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতর এর নামাজ আদায় করতেছি। একমাত্র কারণ সেটি হচ্ছে, যেহেতু আজকে 20শে মার্চ, বাংলাদেশেও যে 20শে মার্চ আর সৌদিতে 20শে মার্চ, আর আল্লাহ নবী সৌদিতে জন্মগ্রহণ করেছিলেন। যেহেতু শাওয়ালের 1 তারিখে রোজা রাখা হারাম করা হয়েছে, সেহেতু আমরা আজকে শাওয়ালের 1 তারিখ, এই কারণেই আমরা রোজা রাখবো না। বাংলাদেশের মানুষ রাখে নাই, আমি অনেকে রাখছি কিন্তু আমি রাখিনি। এই কারণে আমি এখানে ঈদ উল ফিতর নামাজের আদায় করার জন্য এসেছি। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে যে আসলে যুক্তি তর্ক অনেক কিছু আছে, কিন্তু যুক্তি তর্কের বাইরে গিয়ে সাধারণ জ্ঞান অনুযায়ী আমি মনে করি যে আজকে রোজা রাখা সম্পূর্ণ হারাম হবে। সে কারণে আমি এখানে ঈদ উল ফিতর নামাজ আদায় করার জন্য এসেছি। আমরা আসলে মুসলিম কান্ট্রি সৌদি আরবে রসুলের রওজা মুবারক, সেই জায়গায় যেভাবে অনুসারী হিসেবে আমরা অনুসারী দিন নামাজ আদায় করি, ঈদ আদায় করি, সেইভাবে আমরা ইবাদত বন্দি করি। আশা করি যারা সবাই আইনে সব কিছু জানে, এখন সবাই জানে শুনে যদি দেখেন যদি সঠিক এটা করার মতো সেটা করবে, আর যদি বদন্দি করার মতো না সেটা করবেন না। আমি আশা করি সবাই একই পথে আসা আসলে ঠিক। আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ পালন করছি, আমার কাছে এটা সঠিক মনে হয়েছে। তাই আর বিষয়টা হচ্ছে যে এই বিষয়টার উপরে আমি চিন্তা ভাবনা করছি, একটু গবেষণা করছি, তাতে আমি মনে করছি এটাই আমার কাছে সঠিক। আমাদের দেশে আলেম সমাজের ভিতরেও কিছুটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আজ হোক কাল হোক ইনশাল্লাহ আমাদের দেশে আলেমরা একমত হয়ে একদিন একই দিন ঈদ পালন করবো। তাতে এই দিন করি আর ওই দিন করি, যদি একই দিনে করবো ইনশাল্লাহ আমরা একমত হয়ে। আমরা কে সঠিক পথে আছে আর কে ভুল পথে আছে এই বিষয় নিয়ে আমি কোনো সমালোচনা করতে চাই না। আমি চাই আমরা যেন সঠিক পথ অবলম্বন করতে পারি। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার এই কামনা যে তিনি যেন আমাদেরকে সঠিক জিনিসটা আঁকড়ে ধরার মতো সামর্থ্য দেন। আর আলেম সমাজের ভিতরে যে বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা হয়তো অচিরেই এর একটা চূড়ান্ত ফলাফল আমরা পাবো ইনশাআল্লাহ। এই 3-4টে গ্রাম, তবে মুষ্টিমেয় লোক, অল্প সংখ্যক লোক আসে এখানে। তবে রামপাল থেকেও লোক আসে, ময়ূরগঞ্জ থেকেও আসে, ওই সুদূর জয়মনি বাংলার একেবারে শেষ প্রান্ত থেকেও লোক আসতেছে। এখানে আসলে অনেকে সাহস করে আসে না, ভাবে কি যে সমালোচনা হতে পারে, বা অনেকে অনেক লজ্জা পাচ্ছে। আস্তে 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 অনেকের লজ্জা ভেঙে সংখ্যা থেকে বাড়ছে। তাড়াতাড়ি এটা একটা হয়তো 2-1 বছরের ভিতরে আরো একটা সচেতনতা সৃষ্টি হবে, মানুষের ভিতরে একটা পরিবর্তন আসবে।